সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে আগামী রোববারই চুক্তি হচ্ছে এবং তিনি এও জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি হবে। এপাশে ইরান বলছে এখনও চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি। তাহলে আসলে কে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন, কার কথা আমরা বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করব না? আসলে কি বাস্তবতা চুক্তির ধারে কাছে, নাকি ইরান যা বলছে সেটাই সত্য? সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়েই এখন প্রধানত আলোচনা করব। এছাড়া এই যে চুক্তি, এই চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে। হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন, তা নিয়েও কথা বলবো। এপাশে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ফলে এক বিবৃতিতেই মার্কিন স্টক মার্কেট থেকে $460 মিলিয়ন অর্থাৎ $46 কোটি কয়েক মিনিটের ভিতরে উধাও, শেষ। কি ঘটলো? ডোনাল্ড ট্রাম্প কি এমন বললেন যার কারণে এই ঘটনাগুলো ঘটলো? এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সাথে চুক্তি একদম চূড়ান্ত, অর্থাৎ তাদের পক্ষ থেকে চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এখন ইরানও সমঝোতা চূড়ান্ত করেছে। আগামী রোববার সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি চূড়ান্ত হবে, সই হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে, ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন যে এই ধরনের কথা একদম সত্যি না। এখনও চুক্তির ব্যাপারে কিছুই চূড়ান্ত হয়নি। আমরা প্রাথমিকভাবে আলাপ আলোচনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ এই ব্যাপারে যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত অফিস খুব গুরুত্বপূর্ণ এবং রিলেটেড, সেই সব জায়গার চূড়ান্ত মতামতের ভিত্তিতে এই চুক্তি ফাইনাল হবে। যে সমঝোতা আমেরিকা বলছে যে চূড়ান্ত হয়েছে, সেই সমঝোতা ইরানের পক্ষ থেকে চূড়ান্ত করাবে ওইভাবে। ধরুন, প্রেসিডেন্টের দপ্তর থেকে কিছু মতামত দেওয়া হবে, পররাষ্ট্রমন্ত্রী মতামত দেবেন, জাতীয় সংসদের স্পিকার বা পররাষ্ট্রনীতি বিষয়ক যে কমিটি আছে তারা মতামত দেবেন, হয়তো তেল গ্যাস এই রিলেটেড যে মন্ত্রণালয় আছে তারা মতামত দেবেন, সমুদ্র পরিচালনা যে কমিটি, যেটা হরমুজ প্রণালী পরিচালনা কমিটি, তারা মতামত দেবে। এরপরে সর্বোচ্চ নেতা চূড়ান্তভাবে মতামত দেবেন। এরপরে ইরানের পক্ষ থেকে বলা যাবে যে হ্যাঁ, দিস ইজ আওয়ার ফাইনাল এগ্রিমেন্ট, এটা আমাদের চূড়ান্ত চুক্তি, এটা আমরা চূড়ান্ত সমঝোতায় এসেছি, দিস ইজ আওয়ার ফাইনাল আন্ডারস্ট্যান্ডিং। তারপরে বলা যাবে ইরানের পক্ষ থেকে যে হ্যাঁ, এইটা আমাদের চূড়ান্ত সমঝোতা, আমরা এখন এই চুক্তিতে সই করতে যাচ্ছি। কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্প তো আগেই ঘোষণা করে দিয়েছেন চূড়ান্ত চুক্তি কোথায় হবে, অর্থাৎ জেনেভায় হবে, কবে হবে, রোববারে হবে, সমস্ত সব কিছু। ইরান বলছে না, আমরা এখনও চূড়ান্ত করিনি। এদিকে ইরানের মেহের নিউজ, এই যে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে চূড়ান্ত হয়েছে চুক্তি সমঝোতা কি কি চূড়ান্ত হয়েছে তার একটা তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ এই চুক্তিতে কি কি আছে সেই বিষয়গুলো তুলে ধরেছে। তাতে বলা হয়েছে যে হরমুজ প্রণালী খুলে যাবে, লেবাননের যুদ্ধ বন্ধ হবে, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে, ইরানের আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়া হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার ভেতরেই থাকবে না, এই যে প্রক্সি ফোর্স বলতে যা বোঝায় তাদের নিয়ে কোনো আলোচনা হবে না, এরকম অনেক কিছু আছে। পরমাণু কর্মসূচি কীভাবে পরিচালিত হবে, কীরকম কী সব আছে, এবং কবে ইরান কত অর্থ পাবে না পাবে, এই সমস্ত সব কথা বলেছে। এইটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে, এমনকি আমাদের বাংলাদেশেও এটা ছড়িয়ে পড়েছে। এখন এই বিষয়টা ছড়িয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প বলছেন না, এ ফেক, এটা ফেক। উনি তো কথা কথা ফেক বলেন, এটা ফেক। যেই না বলেছেন ফেক, একেবারে সাথে সাথে মার্কিন স্টক এক্সচেঞ্জ থেকে $46 কোটি উধাও, $46 কোটি কয়েক মিনিটের ভেতরে। কেন? সবাই আশা করছিল যে যুদ্ধ শেষ, তেলের দাম কমবে, ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক করা যাবে, অর্থনৈতিক স্বাভাবিক অবস্থা আসবে। ইরানের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে এই বিষয়গুলো আছে চুক্তিতে,
এখন ডোনাল্ড ট্রাম্প যখনই বলছেন এগুলো ফেক, তার মানে কি? চুক্তি হচ্ছে না। তার মানে হচ্ছে ইরান এবং আমেরিকা দুই পক্ষের মধ্যে এখনো বিস্তর ব্যবধান। অথবা হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো চুক্তির বিষয়গুলো গোপন রাখতে চাইছে, তা না হলে তার মান সম্মান যায়। আবার ইসরায়েলও চাপ সৃষ্টি করবে, ইহুদি লবি যেটা আছে, ইসরায়েলি লবি যেটা আছে, তারাও চাপ সৃষ্টি করবে। হয়তো তাদেরকে অন্ধকারে রেখে ইরানের সাথে একটা চুক্তি করতে চাচ্ছে। কিন্তু যখনই ইরান বিষয়গুলো ফাঁস করে দিয়েছে, তখন তো ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপ সৃষ্টি হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প তো ঝামেলায় পড়ে গেলেন। তিনি যা গোপন রাখতে চেয়েছিলেন সেটা ফাঁস করে দিলেন। এই যে গোপন রাখা এবং ফাঁস করা, এটার ভেতরে কিন্তু একটা বিষয় আছে। ইরান ফাঁস করে দিতে চেয়েছে আমার কাছে মনে হয় এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প আসলে চুক্তিতে টিকে থাকবে কিনা, তিনি যা বলছেন এইগুলো সত্য কিনা, তিনি এই কথাগুলো রাখবে নাকি রাখবে না, নাকি 2 দিন পরে বলবে যে না আমি এই সমস্ত চুক্তি মানি না, আমি এগুলো করতে চাইনি। এই জন্য ফাঁস করে দিয়েছেন। তার প্রতিক্রিয়া ইরান দেখলো যে তিনি আসলে কীভাবে রিয়াক্ট করে, তার রিয়াকশনটা কী। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না আমি এই সমস্ত কথা বলিনি। তাহলে এবার তাকে হয়তো বলতে হবে যে ভাই এইগুলো প্রকাশ করে গোপন রাখো, আমি চুক্তিতে সই করে দিচ্ছি। অথবা তাকে স্বীকার করতে হবে যে না না হ্যাঁ এইগুলো হয়েছে, আমি এইগুলোতে রাজি হয়েছি। অথবা একদম টোটালি তিনি যেটা বলছেন যে না এগুলো ঠিক না, এগুলো ফেক, ঠিক আছে, তাহলে সঠিকটা কি তাকে প্রকাশ করতে হবে। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপে পড়বে। ডোনাল্ড ট্রাম্প চাপে পড়লে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন চুক্তি করতে হবে, অথবা চুক্তি থেকে দূরে থাকতে হবে। এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আসলে আমি সবসময় যে বলছি যে ডোনাল্ড ট্রাম্প আসলে চুক্তি নিয়ে, ইরান যুদ্ধ নিয়ে ভীষণভাবে চোরাবালিতে আটকে গেছে, ভীষণভাবে সংকটে পড়েছে। এটা হলো তার প্রমাণ। যাই হোক, তো এই যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বলছেন যে চুক্তি হয়ে যাচ্ছে, চুক্তি হয়ে যাচ্ছে, আবার হামলা করছে। এমনকি গত পরশু রাতে যে হামলাটা চালিয়েছে ইরানের উপর, তার আগে কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প? যে ইরান চুক্তি করতে অনেক বেশি দেরি করে ফেলেছে, এজন্য তাকে চুক্তি করতে হবে। আগামী রাতের ভিতরে যদি চুক্তি না করে তাহলে আরও ব্যাপক হামলা হবে, তাই বলে হামলা করলো। এরপরে গত রাতে হামলা করেন, কি বলছে যে একটা চুক্তি হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর হামলা করলাম না। তার মানে আমরা অনেক আগে থেকেই দেখছি যে তার জন্য একটা চুক্তি অপরিহার্য। চুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প একদম মরিয়া হয়ে গেছে। কেন মরিয়া হয়েছে? অনেকগুলো কারণ আছে। এই যে হরমুজ প্রণালী আটকে দেয়া, তারপরে সারা বিশ্বে তেলের বাজার অস্থির, তার দেশের অর্থনীতি সংকটে পড়েছে। আমেরিকায় যে তেলের দাম ছিল যুদ্ধের আগে $2.98, অর্থাৎ ধরেন প্রায় $3 1 গ্যালন তেলের দাম। আমেরিকায় কিন্তু গ্যালন হিসেবে বিক্রি হয়। 1 গ্যালন তেলের দাম ছিল $2.98 বা $3। গ্যালন কিন্তু লিটারের চেয়ে বেশি। তো সেই 1 গ্যালন তেল এখন বিক্রি হচ্ছে, মানে পেট্রোল, $4.5 প্রায়। তার মানে যুদ্ধের আগে যে দাম ছিল তার চেয়ে এখন প্রায় 45% দাম বেড়েছে। আর যখনই তেলের দাম বেড়ে যায় তখন সেখানে কি পরিস্থিতি হয় আপনারা তো, আমরা সবাই বুঝি। আমেরিকার জনগণ কিন্তু ক্ষেপে গেছে, তাদের ভিতরে ভীষণ অসন্তুষ্টি। এছাড়া সামনে নির্বাচন, আমি বারবার বলছি যে আমি এখন একটু আগে খানিকটা লেখাপড়া করলাম এই সমস্ত বিষয় নিয়ে, তার প্রত্যেকটি জায়গায় এই কথাই বলা হচ্ছে। এবং টাইমস অফ ইসরায়েলের জেরুজালেম পোস্টে, CNN-এ, আল জাজিরা